আগরতলা সাবরুম ৮ নম্বর জাতীয় সড়কের আমতলীতে ইন্ডিকা অটোর মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ঝলসে গিয়েছিল অটোর ৩ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জন। শনিবারের এই ভয়াবহ দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য গঠিত করা হয়েছে নয়া তদন্ত কমিটি। ২০০৯ আগরতলা সাবরুম সড়কের ভুইয়ার মাথায় বীভৎস দুর্ঘটনার সাক্ষী ছিল রাজ্যের মানুষ। দুই কমান্ডারের সংঘর্ষে মৃত্যু হয়েছিল ১৪ জনের। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল ৯ জন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর তৎকালীন প্রশাসন তখন যান চলাচলের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আরোপ করেছিল। অতিরিক্ত যাত্রী বহন ও অতিমাত্রায় গতি থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছিল। এরপরও কোনো শিক্ষা নেয়নি যান চালকরা। নিস্তব্ধ হয়ে যায় পরিবহন দপ্তর ও ট্রাফিক দপ্তর। শনিবার সন্ধ্যায় আমতলী স্কুল লাগোয়া জাতীয় সড়কের সংঘটিত ভয়াবহ দুর্ঘটনা আবারও রাজ্যের পরিবহন ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। আমতলীর সড়ক দুর্ঘটনার তদন্তের জন্য পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ, পরিবহন দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়েই কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী কমিটিতে থাকবেন একজন ইন্সপেক্টর স্তরের আধিকারিক, একজন মোটর ভেহিকেল অফিসার এবং পূর্ত দপ্তরের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। আমতলী থানার পুলিশ শনিবারের দুর্ঘটনার প্রেক্ষিতে ৩টি পৃথক মামলা রুজু করে। মোটর বাইক, অটো ও ইন্ডিকা গাড়িটির জন্য মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৮, ৩০৪ দ্বিতীয় ভাগ, ৪৩৫ ধারায় মামলা দায়ের করে। এছাড়া ১৪৮ মোটর ভেহিকেল অ্যাক্টে মামলা নেয় থানা কর্তৃপক্ষ। পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, অভিশপ্ত সিএনজি চালিত অটোর সিলিন্ডার তৈরি করা হয়েছিল স্থানীয়ভাবে। তাতে অনেক ত্রুটি রয়েছে। মূলত এই ত্রুটির জন্য ইন্ডিকার সঙ্গে সংঘর্ষের পর সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এ ধরনের ইঞ্জিন ও সিলিন্ডার তৈরির প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে পরিবহন দপ্তরকে একটি চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।